এবার আমরা আলোচনা করব আরও দুটি ইকোনমিক ইন্ডিকেটর ফর ডেভেলপমেন্ট, PQLI অ্যান্ড বেসিক নিডস। PQLI অ্যান্ড বেসিক নিডস অ্যাপ্রোচ, ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স অ্যান্ড বেসিক নিডস অ্যাপ্রোচ, এই দুটি 1970 1990 এই দশকে খুব ফেমাস ছিল, অর্থাৎ 70 থেকে 90 এই সময়কালটাতে ইকোনমিক মেজারমেন্ট হিসেবে, ইকোনমিক ডেভেলপমেন্টের মেজারমেন্ট হিসেবে এগুলি ফেমাস ছিল। তো প্রথমে আমরা দেখব ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্সটা কি না, এটা দিয়েছিলেন, এই তত্ত্বটি দিয়েছিলেন মরিস ডি মরিস এই তত্ত্বটা দিয়েছিলেন ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স। তো এটার তিনটি প্যারামিটার রয়েছে, তিনটি প্যারামিটারের ওয়েটেড এভারেজ করে মেজার করা হয়। কি কি প্যারামিটার না, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1। লাইফ এক্সপেক্টেন্সি মানে কি, 1 বছর বয়সে একটা শিশুর লাইফ এক্সপেক্টেন্সি। এখন বিষয় হলো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1 এর মানে হচ্ছে সেই কান্ট্রির, কোনো একটা কান্ট্রির 1 বছর বয়স থেকে, অর্থাৎ শিশু শৈশব থেকে যে সময়কাল, ধরা যাক আমরা একটা এক্সাম্পল 69 এক্সাম্পল নিচ্ছি, 69 পর্যন্ত এভারেজ ইয়ার অফ এক্সপেক্টেন্সি। তাহলে এই বিষয়টা হচ্ছে একটা ডেভেলপমেন্টের সূচক। সেই কান্ট্রির, পার্টিকুলার কান্ট্রির, যে কান্ট্রির লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1 ধরা যাক সেটা 69, অর্থাৎ 1 বছর বয়স থেকে সেই শিশু বাঁচতে পারে, সম্ভাবনা যে 69 পর্যন্ত, এটা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1। তাহলে ওই কান্ট্রির এটা যত বেশি হবে, কোনো কান্ট্রির যদি 78 হয় সেটা আরও গুড, এটা একটা এভারেজ হিসেব। নেক্সট, ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট সাধারণত আমরা জানি যে প্রতি 1000 শিশুর মধ্যে, এটা রেটটাকে এইভাবে হিসেব করা হয় যে 1000 শিশুর মধ্যে যারা জন্মাচ্ছে তারা 0 থেকে 1 বছরের মধ্যে, অর্থাৎ শৈশব ইনফ্যান্ট অবস্থায় তাদের মৃত্যুহার কত। যদি দেখা যায় কোনো একটা কান্ট্রির প্রতি 1000 শিশুর মধ্যে 10 জন শিশু 0 থেকে 1 বছর বয়সের মধ্যেই মৃত্যু হচ্ছে, আর অন্য একটা কান্ট্রিতে 5 জন শিশুর মৃত্যু হচ্ছে 1000-এর মধ্যে, তাহলে অবশ্যই যেখানে 5 জন শিশুর মৃত্যু হচ্ছে সেটা বেটার, অর্থাৎ 10 জনের থেকে কম, সেটা আরও ডেভেলপড এরকম মনে করা হয়। অর্থাৎ সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা, ট্রিটমেন্ট, হেলথ কেয়ার এসব ব্যবস্থা আছে, যে কারণে এটা কম হচ্ছে এরকম মনে করা হয়, ডেভেলপড কান্ট্রি বলে মনে করা হয়। লাস্ট হচ্ছে লিটারেসি রেট, শিক্ষার হার, সাক্ষরতার হার। এই তিনটিকে কিন্তু ওয়েটেড এভারেজ করে গড় করে একটা ইন্ডেক্স তৈরি করা হয়। সেই ইন্ডেক্সটার ভ্যালু হচ্ছে 0 থেকে 100, অর্থাৎ 0 হলে অবস্থা খারাপ আর 100-এর দিকে গেলে পজিশনটা ভালো, এটা মনে করা হয়, এটা ডেভেলপমেন্টের সূচক। এবার আমরা আসবো বেসিক নিডস অ্যাপ্রোচ। এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা প্রথম এই অ্যাপ্রোচটা দিয়ে থাকে, এটা খুব ফেমাস হয় পরবর্তীকালে।
এখানে বেসিক নিডস অ্যাপ্রোচ মানে বেসিক হিউম্যান নিডস, যেমন ফুড অ্যাকচুয়ালি নিউট্রিশন ক্যালকুলেট করার জন্য, ক্লথ, শেল্টার, এডুকেশন, হেলথ কেয়ার, ক্লিন ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার, এটা স্যানিটেশন, এই সমস্ত বেসিক নিডসগুলোকে দিয়ে একটা ইন্ডিকেটর তৈরি করা হয়, এগুলোকে সাম আপ করে একটা ইন্ডিকেটর তৈরি করা হয়। তাহলে এই বেসিক নিডসগুলো যদি পূর্ণ হয় বা সাকসেস হয়, তাহলে বুঝতে হবে সেই দেশ উন্নত। এখন সমস্যা হচ্ছে যে এই দুটি ইন্ডিকেটরের মধ্যেই কিছু ত্রুটি রয়েছে, লিমিটেশন রয়েছে। যেমন ইগনোর করছে ইনকাম অ্যাপ্রোচ, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি যদি হয় সেইটাকে কিন্তু বেসিক নিডসের মধ্যে ধরা যাচ্ছে না, বা ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের মধ্যেও ধরা যাচ্ছে না। এইটা জেনারেলি কভার্স করছে লিমিটেড অ্যাসপেক্ট, অর্থাৎ খুব কম বিষয়কে কনসিডার করা হয়েছে। যেমন বেসিক নিডস অ্যাপ্রোচে যেগুলি কনসিডার করা হয়েছে, এগুলো ছাড়াও কিন্তু অন্য কিছু বেসিক নিডসও থাকতে পারে, অন্য কোনো মানুষের, অন্য কোনো কান্ট্রি ওয়াইজ এগুলো ভ্যারি করতেও পারে। তো এইগুলো এই কারণেই এগুলো কিন্তু খুব পপুলার মানে মেজার বলা যেতে পারে না, কারণ ইনকাম অ্যাপ্রোচ বা ইকোনমিক গ্রোথ এইগুলোকে ইগনোর করা হচ্ছে। আর একটা বিষয় যে বেসিক নিডস অ্যাপ্রোচ এ যে ডিফাইন করা হয়েছে বেসিক জিনিস, এবং পিকিউএলআইটিতে যেগুলোকে ডিফাইন করা হয়েছে এগুলোকে ওয়েটেড এভারেজ করা উচিত। কিন্তু কোনটাকে কত ওয়েট দেওয়া হবে, লাইফ এক্সপেক্টেন্সিটাকে বেশি জোর দেওয়া হবে, নাকি ইনফ্যান্ট মর্টালিটি রেটটাকে বেশি জোর দেওয়া হবে, নাকি লিটারেসি রেটকে বেশি জোর দেওয়া হবে, এই রকমভাবে কোনটাকে কত ওয়েট দেওয়া হবে, এইটা একটা সমস্যার বিষয়। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স বা বেসিক নিডস অ্যাপ্রোচের ক্ষেত্রে এই ধরনের লিমিটেশনগুলো রয়েছে। সেই জন্য মডার্ন ইকোনমিস্টরা আরও উন্নত টেকনিক ফলো করে বা ব্যবহার করে। তো এই পর্যন্ত এখানে আমরা জানলাম ফিজিক্যাল কোয়ালিটি লাইফ ইন্ডেক্স, মরিস ডি মরিস এর তত্ত্ব, এবং বেসিক নিডস অ্যাপ্রোচ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তত্ত্ব। এগুলো আমরা দেখলাম ইকোনমিক ইন্ডিকেটর হিসেবে এগুলো কাজ করে, কিন্তু এর লিমিটেশন রয়েছে। নেক্সট আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নেক্সট ক্লাসে দেখব। থ্যাংক ইউ।